খুলনা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে, যারা যারা এই ভিডিওগুলো দেখেন এবং দেখবেন, তাদের সবাইকে সারা পৃথিবীর শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে একটা ভিন্ন ধর্মী রেসিপি নিয়ে এসেছি। আপনারা ঘরে বসে কিভাবে জলপাইয়ের আচার তৈরি করবেন তার পুরো রেসিপি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এই যে আচারটা হবে, এই আচারটার নাম হচ্ছে টক ঝাল মিষ্টি আচার। টক ঝাল মিষ্টি আচার। প্রথমে এই জলপাইগুলো আপনারা একটু সিদ্ধ করে নেবেন। পুরো রেসিপিটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা নিজেরাই ঘরে বসে তৈরি করেন, বাইরের বানানো আচার আর কিনা লাগবে না। খালি এই ভিডিওটা আপনারা ফলো করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দেবেন এবং লাইক এবং কমেন্ট করে দেবেন। তাহলে আপনারা নিত্য নতুন এক একটা ভিডিও দেখতে পারবেন। সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন এটা নামায় ফেলবো। কড়াই গরম হয়ে গেছে, অল্প করে সরিষার তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, শুকনো মরিচ দেবো, অল্প করে পাঁচফোড়ন দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। জল গলার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এগুলো এইভাবে ভেঙে নেবেন সুন্দর করে, নরম করে, তারপরে চিনিতে দেব। জলপাইটা চিনির রসায় দিয়ে দিলাম, এখন জ্বালাবো। ঠিক এইভাবে আপনারা করে নেবেন। কত সহজ পদ্ধতিতে আপনাদের কাছে এই একটা জলপাইয়ের আচারের রেসিপি আমরা উপস্থাপন করতে সক্ষম হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর এই আচারটার নাম হচ্ছে টক ঝাল মিষ্টি আচার। জলপাইটা কিছুক্ষণ জ্বালানোর পর আপনারা লবণ দিয়ে দিবেন, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার শুকনো জলের গুঁড়োটা দিয়ে দেব। শুকনো খোলায় ভেজে নেবেন, তারপরে গুঁড়ো করে নিচ্ছি। এবার ভিনিগার দিয়ে দিই। ভিনিগার দিলে আচার নষ্ট হয় না। একভাবে নাড়া দেবেন, রান্নায় করে লেগে যাবে, নিচে পুড়ে যাবে। এবার ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিই। এটা কি ভাজা ধনিয়া? হ্যাঁ, ভাজা। মানে ধনিয়াটা ভাজে নিতে হবে, তাই তো? সুন্দর করে ভাজে, শুকনো খোলায় ভাজে, তারপরে এবার গুঁড়ো করে দিয়ে দেবেন। আচার হয়ে গেছে। নামানোর আগে পাঁচফোড়নে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবেন। আর মাঝে মাঝে নামায় রোদ্দু দেবেন, খুব সুন্দর থাকবে আচার।
আপনাদের সুন্দর কাছে করে মশলাটা মাখায় দিতে হবে সুন্দর করে। আপনারা যদি ঘরে এইভাবে আচার তৈরি করেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন কি পরিমাণে জলপাইতে কি পরিমাণে আপনার চিনি লাগবে, চিনি লাগবে, মশলা মশলা লাগবে, মশলা পরিমাণ মতো। কখন কখন কোন সময় কোন মশলা আপনারা এতে দেবেন কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমরা লিখে আপনাদের কাছে উত্তর পাঠিয়ে দেব আপনার কমেন্ট বক্সে। পরিমাণ মতো। তাহলে আপনারা সুন্দর ঘরে বসে, আপনারা কেন বাইরে বসে আপনারা মেডিসিন দেওয়া আপনারা আচার খেতে যাবেন? কারণ বাইরের যে আচারগুলো বানানো দেওয়া হয় ওতে একটা টেম্পারের জন্য যে 6 মাস থাকবে 3 মাস থাকবে, এইটা স্থায়িত্বের জন্য ওর ভিতরে একটা মেডিসিন ইউজ করা হয়। তো কেন আপনার শরীরের ক্ষতি করবে? আপনার ঘরে বসে নিজের সামনে পাচ্ছেন, কত সময় লাগবে? মাত্র আধা ঘন্টা, 40 মিনিটের ভিতরে আপনার ঘরোয়া রেসিপিতে বাজারের চাইতে ফার্স্ট ক্লাস আচার তৈরি হচ্ছে। সবাইকে ধন্যবাদ।